এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য যে আবহাওয়ার খবরটি রয়েছে তাতে কুয়াশার আপডেটটা সব থেকে বেশি করে উঠে আসছে। কারণ গত কয়েকদিন ধরে যেভাবে দেখা যাচ্ছে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা দেখা গেছে হয়েছে, এবং যেটা লক্ষ্য করতে পারছি বড় দিনের দিনও কুয়াশার পূর্বাভাসের কথা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তার মধ্যে দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে প্রচণ্ড ঘন কুয়াশা থাকতে পারে, সতর্কবার্তা রয়েছে। মাঝামাঝি সতর্কবার্তা অর্থাৎ হলুদ সতর্কবার্তা, ভয়ঙ্কর সতর্কবার্তা নেই। বিশেষ করে দৃশ্যমানতা কম থাকতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জায়গাতে দৃশ্যমানতা অনেকটা কম থাকতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে দৃশ্যমানতা অনেকটা কম থাকতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এদিকে দৃশ্যমানতা অনেকটা কম থাকতে পারে, কারণ সেখানে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ এদিকের তো আর বলার কথা নয়, প্রচণ্ড অতি প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। সেরকমই আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমানতা খুবই কম থাকতে পারে। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে তাতে কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে দৃশ্যমানতা মোটামুটি ভালোই থাকতে পারে, তবে কুয়াশা তো অবশ্যই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে। দৃশ্যমানতা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা কম থাকতে পারে যে জেলাগুলোতে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে, তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা কম থাকবে। পূর্ব বর্ধমানেও একটু কম থাকতে পারে। এই রয়েছে মোটামুটি কুয়াশার একটা পূর্বাভাস বা আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ধানবাদ সংলগ্ন জায়গাতে দৃশ্যমানতা খুবই কম থাকতে পারে। তাপমাত্রার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তাপমাত্রা নামতে শুরু করেছে এবং আজকে তাপমাত্রা 1-1.5 ডিগ্রি নেমে যাচ্ছে, যার ফলে কলকাতার দিকে 15 থাকতে পারে, যেটা 16 ছিল, কোথাও কোথাও 14 থাকতে পারে। পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার দিকে 14 ডিগ্রিও দেখতে পাচ্ছি আমরা। পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো থেকে 10 থেকে 11 ডিগ্রি থাকবে। অন্যদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকের যা খবর রয়েছে এদিকে থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 থেকে মোটামুটি 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। খুবই কম তাপমাত্রা রয়েছে, যার ফলে ঠান্ডাটা খুবই বেশি থাকার সম্ভাবনা, এবং এ থেকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে। ঝাড়খণ্ডে মাঝারি কোনো কোনো জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। এবং যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, এই যে তাপমাত্রা নামছে এটা 3 দিন নামবে, তারপর সেই তাপমাত্রা যেটা নামবে সেটাই বজায় থাকার কথাই কিন্তু তারা মোটামুটিভাবে জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার যা খবর আমরা পাচ্ছি আজকে, সেখানে 12 ডিগ্রি 11 ডিগ্রির মধ্যে থাকবে। 11 ডিগ্রি থাকতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে, সেখানে প্রচণ্ড ঠান্ডার সঙ্গে প্রচণ্ড কুয়াশা থাকবে, এটাই জানা যাচ্ছে। 26 তারিখ শুক্রবার যা আপডেট পাচ্ছি আমরা, মোটামুটিভাবে তাপমাত্রা একই রকম বজায় থাকছে, বিরাট যে বেড়ে যাবে কমে যাবে তা নয়। 27 তারিখের দিকে আবার একটু তাপমাত্রা নামতে পারে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আবার একটু বাড়তে পারে 27 তারিখের দিকে। 27 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা দেখতে পাচ্ছি আমরা, মূলত পূর্ব বর্ধমানে 11 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি এরকমই থাকবে, একটু নামার সম্ভাবনা রয়েছে। তবে এখন এখান থেকে ততটা হয়তো আপডেট পাওয়া যাচ্ছে না, কারণ একই রকম এখানে দেখা যাচ্ছে। কারণ যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা আপনাদের জানাচ্ছি, তারা যেটা বলছেন যে 3 দিন তাপমাত্রা নামতে থাকবে। এই রয়েছে মোটামুটি আপডেট। আবার 29 তারিখের পর থেকে তাপমাত্রা বিশেষ করে একটু করে বাড়তে থাকবে, কারণ আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তবে বিরাট বেড়ে যাবে না। যে ঠান্ডাটা আসছে বেশ কিছুদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, বৃষ্টির আপাতত কোনো খবর নেই। পশ্চিমী ঝঞ্ঝার জন্য শুধু উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। 25 তারিখ 26 তারিখ 2 দিন হতে পারে। তাছাড়া অন্যান্য জায়গার মধ্যে আসামের দিকে কোনো কোনো জায়গায়, যেমন গুয়াহাটি, তেজপুর এই সমস্ত জায়গার কোনো কোনো জায়গায় হালকা, খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিরাট কিছু নয়, ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত নেই। আগামী কয়েকদিনে যা খবর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে দেখার চেষ্টা করব। কোথাও কোনো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কোনো খবর নেই। আবার জানুয়ারির প্রথম দিকে বৃষ্টি আসতে পারে, আবার সেটা পশ্চিমী ঝঞ্ঝার জন্যই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, আসামে, অরুণাচল প্রদেশে এদিকে হতে পারে। যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে 27 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এবং তার জন্য আবার উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে আবার বৃষ্টিপাত, তুষারপাত শুরু হবে। আবার তারপর আবার পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসতে পারে জানুয়ারির প্রথম দিকেই। তবে জানুয়ারির প্রথম দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। আমরা 1 তারিখের দিকে রয়েছি, দেখতেই পাচ্ছেন 1 তারিখে প্রচণ্ড শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তা থেকে যেমন বৃষ্টিও বিভিন্ন জায়গায় বাড়তে পারে সমতল ভূমিতে, তেমনি পাহাড়ি এলাকায় তুষারপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি সব কিছুই চলবে। এরপর ঠান্ডা পরিস্থিতি আরও ভয়ঙ্করভাবে বাড়তে পারে।
বঙ্গোপসাগরের দিকে নতুন বছরে একটি সিস্টেমের খবর আমরা আপনাদের জানিয়েছিলাম। তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ বিরাট যে নিম্নচাপ তা এখনই দেখতে পাচ্ছি না আমরা, অন্তত 3 তারিখের দিকে। তবে একটা নিম্নচাপ অবশ্যই তৈরি হচ্ছে। আরও দিনগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ চলে যাব। দেখুন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ স্বাভাবিকভাবে এই দিকেই আসার সম্ভাবনা থাকে। তো দেখার চেষ্টা করব কোন দিকে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছি নিম্নচাপটা বেশ শক্তিশালী হচ্ছে এবং 7 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে নিম্নচাপ থেকে প্রচণ্ড বৃষ্টি এবং সেই বৃষ্টি এগিয়ে আসছে ভারতীয় উপকূলের দিকে, বিশেষ করে দক্ষিণ ভারতের দিকে। দেখতেই পাচ্ছেন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গায় আবার প্রচণ্ড বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে, সেটা জানুয়ারি মাসের দিকে। এবং শ্রীলঙ্কার দিকেও বৃষ্টি আসতে পারে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই দক্ষিণবঙ্গে আপাতত ঠান্ডা বাড়বে, বৃষ্টির কোনো খবর নেই। উত্তরবঙ্গে নামমাত্র বৃষ্টির সঙ্গে কুয়াশার দাপট এখনও 2 দিন চলবে, আবহাওয়া দপ্তর জানিয়েছেন। দক্ষিণবঙ্গে কুয়াশার ভয়ঙ্কর সতর্কবার্তা নেই, তবে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।